পর্দা উঠল বাংলাদেশ চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের আরও এক আসরে স্বাগতিকদের বহর বড়, তবু প্রত্যাশা সীমিত। কারণটা অনিয়মিত ঘরোয়া আসর আর লাল সবুজ শাটলারদের অপর্যাপ্ত প্রস্তুতি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আব্দুস সোয়াদ র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ শাটলার, নারীদের সেরা উর্মি আক্তার। তাদের পরিচিতি আলোচনা শুধু আসর ভিত্তিক, সেটিও অনিয়মিত। পৃষ্ঠপোষকতা আর বাধ্যবাধকতার জন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে, জাতীয় আসর কিংবা লিগও হয় না বছরের পর বছর। লিগ, তারপর হচ্ছে আরও আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেগুলো খেলা হয়, এইগুলো খেলাগুলো যদি প্রতি বছরই হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রতি বছর 7-8টা টুর্নামেন্ট খেললে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লেয়ার আসলে তাদের সাথে খেললে আমাদের খেলার ডেভেলপ হয়। আর দেখে আসতেছি যে হবে, আমরা কিছু পাবো বা আমাদের জন্য কিছু করা হবে। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টের আগে সেম কথাই শুনি, কিন্তু আসলে আমাদের জন্য কিছুই কখনোই করা হয় না। তো এখন কি করব, ব্যাডমিন্টন রক্তে মিশে গেছে, বা নিজের যতটুকু চেষ্টা করি ততটুকু দিয়ে খেলতেছি। ব্যাডমিন্টন ফেডারেশনে বর্তমানে সভাপতি নেই। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারপ্রাপ্ত সভাপতির কাঁধে দায়িত্ব। তবে যখন পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বে ছিল তখন আর এখন কোনো পরিবর্তন নেই। ফেডারেশনটিতে মূলত কমিটি আর সংগঠকদের দ্বন্দ্বই বারবার শিরোনাম হয়েছে, যার ভুক্তভোগী শাটলাররা। টুর্নামেন্ট উপলক্ষে ওরা আপনার 3 মাস 4 মাস বা লং টাইম প্রসেসে ওরা প্র্যাকটিস করে, সেজন্য ওরা অনেক ভালো খেলে। আমাদের যেমন এই টুর্নামেন্টের আগে কোনো ক্যাম্পিং হয় নাই, আমরা নিজেদের যতটুকু প্র্যাকটিস করতে পেরেছি, আমি আমার বেস্ট ট্রাই করেছি। দেশে ইন্টারন্যাশনাল কম হওয়াতে দেশের প্লেয়ারগুলা সারা বছর প্র্যাকটিসে থাকে, কিন্তু টুর্নামেন্ট খেলতে পারে না, জন্য আসলে তারা উপরের লেভেলে যেতে পারে না। ভারপ্রাপ্ত সভাপতি দায় চাপাচ্ছেন আগের নেতৃত্বের ওপর, যদিও সেই কমিটির সহসভাপতি হওয়ায় এখন অস্থায়ী দায়িত্বে তিনি। মঙ্গলবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন ডিসিপ্লিনের শীর্ষ কর্তারা। তাদের মাঝেও ব্যাডমিন্টন ঘিরে আশার আলো। বিগত সময় দেখা গেছে কি, যারা খেলাধুলার লোক না, খেলাধুলা সম্পর্কে কোনো আইডিয়া নেই, টেকনিক্যাল নো হাও না, সোজা কথা, তারা কিন্তু এগুলো রান করেছে। তা মূল উদ্দেশ্য হওয়া উচিত ন্যাশনাল প্রতিযোগিতা প্রতি বছর হওয়া উচিত এবং প্রতি বছর লিগ হওয়া উচিত। ব্যাডমিন্টনের সুবিধাটা হলো অল্প একটু জায়গা নিয়ে এটা খেলা যায়, এবং আমাদের দেশে যুগ যুগ ধরে ব্যাডমিন্টন কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এবং আজকের এটা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশে ব্যাডমিন্টন নতুন একটা অধ্যায়ের সূচনা হবে। বাংলাদেশ চ্যালেঞ্জে অংশ নিচ্ছে 14 দেশের 140 শাটলার। উদ্বোধনী দিন ভারত আর ইংল্যান্ডের প্রতিপক্ষের সাথে জয় পেয়েছেন বাংলাদেশের সোয়াদ এবং আলামিন জুমার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।